আমি চাই না যে ছোট সাহেব আর দেবীমার মধ্যে কোনো দূরত্ব তৈরি হোক। নেকা, হ্যাঁ? দূরত্ব যদি তৈরি হয় তার জন্য তো দায়ী হবে তুমি। তোমার জন্যই তো আয়ুষ বিয়ের মণ্ডপে তোমার পাশে গিয়ে বসেছিল, তাই না? দিদির প্রিয় ছেলে তাকে এতদিন ধরে এত বড় একটা মিথ্যে বলেছে জানলে কি হবে জানো? কোনোভাবে যদি দিদির কানে কথাটা যায় বা তুমি ওই দুই ভাইয়ের সাথে মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করো, তাহলে আমি কি করব জানো? আমি একা ডুববো না কুসুম, আর এই বাড়ি থেকে আমি একা বেরোবও না। বেরোনোর হলে তোমাদের সব কটাকে সাথে নিয়ে বেরোবো আমি। ছোট ম্যাডাম, না এই কথা আমি ভুলবো আর না কোনো কিছু লুকানো হবে। ছোট সাহেব ঠিক করেছেন যে উনি দেবীমাকে সবটা জানাবেন, আর সত্যের থেকে ভালো রাস্তা আর কিচ্ছু হয় না। তার জন্য যদি শাস্তি পেতে হয় তবে তাই সই, আমরা সবাই শাস্তি মাথা পেতে নেব। আমরা আমরা মানে কি? ও, তুমি অলরেডি নিজেকে এই বাড়ির একজন ভাবতে শুরু করে দিয়েছো বুঝি? শোনো, তুমি কোনোদিনও এই বাড়ির কেউ ছিলে না, কোনোদিনও হতেও পারবে না। কিন্তু দেবীমা যে বলেন আমরা সবাই এই পরিবারের একজন। আহা দিদি, ওটা মন রাখার জন্য বলে। শোনো কুসুম, তেলে জলে না কখনো মিশ খায় না। কিন্তু ছোট ম্যাডাম, আগে এটা তো ভাবো, যখন সত্যিটা সবাই জানতে পারবে তখন আপনি এই পরিবারে থাকতে পারবেন তো? কুসুম, ছোট ম্যাডাম, আপনি পিসির গায়ে কেন হাত তুললেন? হ্যাঁ, মারতে তো চেয়েছি তোমাকে, সাত করে গাল পেটেছে তাই মার খেয়েছে। আপনি গায়ে হাত তুলবেনই বা কেন? কে অধিকার দিয়েছে আপনাকে? যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি আমাকে আমার অধিকার চেনাচ্ছ? আমি এই বাড়ির বউ আর তুমি একটা কাজের লোক। আমরা এই বাড়িতে কাজ করতে পারি ঠিকই, কিন্তু তার মানে এই না যে আপনি আমাদেরকে মারতে পারবেন। বাড়ি কিনা দেখাবো? তোমার জন্য দিদি আমাকে চড় মেরেছিল, তো সেই হিসেবটা তো বাকি আছে তাই না? এবার সেটা শোধ তুলছি। ম্যাডাম, আপনি ওনাকে মারবেন না। ওর সাহস তো কম নয়, ওর জন্য এত দরদ তোমার একেবারে উতলে উঠছে। ছোট ম্যাডাম, আমি আজ পর্যন্ত আপনার কোনো কথা ম্যাডামকে জানাইনি। আজ যদি আমি গিয়ে বলি যে আপনি আমাকে চড় মেরেছেন, তাহলে এর ফল কি হবে বুঝতে পারছেন তো? ম্যাডাম কার কথা বিশ্বাস করবেন?